একজন মা তার সন্তানকে কত কষ্ট করে বড় করেছে, একজন মায়ের পরিশ্রম, তার ডেডিকেশন, একজন মা কিভাবে সংসারটাকে সামলে একজন সন্তানকে পরিপূর্ণ একজন মানুষ তৈরি করেছে, এই সমস্ত কথাগুলো আমরা সারা জায়গায় শুনি। সব জায়গাতেই মায়েরা কিভাবে লড়াই করেছে, মায়েরা কিভাবে তার সন্তান মানুষ করেছে, সমস্ত লেখা, সমস্ত গল্প তাদের নিয়েই লেখা হয়। কিন্তু সেই মায়ের লড়াইয়ের পিছনে যে বটগাছটা দাঁড়িয়েছিল, চুপচাপ যে ছায়া দিয়ে গিয়েছে, যে বটগাছ না থাকলে মায়ের লড়াইটা কত কঠিন হয়ে যেত, যে বটগাছ না থাকলে একজন সন্তান জানতে পারত যে এই দুনিয়া, এই সমাজ কতটা কঠিন, এই দুনিয়ায় লড়াই করাটা কতটা কঠিন, যে বটগাছ সবসময় সমস্ত দুর্যোগ থেকে সেই মা এবং তার সন্তানকে রক্ষা করে এসছে, যে বটগাছ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের কথা না ভেবে সমস্ত ঝড়, সমস্ত ঝঞ্ঝা নিজের ওপরে নিয়েছে শুধুমাত্র তার পরিবারের সুরক্ষার জন্যে। এই বাইরের দুনিয়ার নির্মম সত্যটা তাদের সামনে বুঝতে দেয়নি সেই বটগাছ। সেই বটগাছের কথা আমরা প্রায় বলতে ভুলে যাই, অথবা সেই বটগাছকে আমরা অবহেলা করি। সেই বটগাছের ক্ষতগুলো আমরা কখনো চোখে দেখিনি, সেই বটগাছকে কখনো জড়িয়ে ধরে বলিনি যে তুমি ছিলে বলে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। সেই বটগাছের কথা খুব একটা বলা হয় না, বটগাছ নিজেও কখনো বলে না। আশা করি সবাই জানেন সেই বটগাছটি কে। পরিবারের মাথা, বাবা। যে মানুষটা না থাকলে আজকে মা সুরক্ষিতভাবে তার সন্তানকে বড় করতে পারত না। যে বটগাছ না থাকলে সমাজ সেই মাকে তার উপযুক্ত পরিচয়টাও পর্যন্ত দিত না। যে বটগাছ না থাকলে সন্তান সমাজে পরিচয় পেত না। যে বটগাছ না থাকলে সন্তান বুঝতে পারত না যে বাইরের দুনিয়াটা কত নির্মম। যে বটগাছ আছে বলে সন্তান আজকে সুষ্ঠুভাবে একটা জীবন লাভ করেছে, সে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এই বটগাছের কথা আমরা নির্দ্বিধায় ভুলে যাই। তার মন খারাপ, তার খারাপ লাগা, তার চাওয়া পাওয়া, তার ইচ্ছাগুলোর কথা আমরা অনেক সময় বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করে দেখি না। যেভাবে একজন মায়ের দুঃখ, একজন মায়ের কষ্ট আমরা রিয়ালাইজ করি বা আমরা উপলব্ধি করি, বা তাকে যেভাবে আমরা বলতে পারি, সেভাবে বাবার খবর আমরা কেউ রাখি না। হ্যাঁ, রাখি। কখন বলুন তো? সন্তান যখন সেই বাবার জায়গায় গিয়ে দাঁড়ায়, তখন সে রিয়ালাইজ করে লড়াইটা বাবার ক্ষেত্রে কতটা কঠিন ছিল। যখন এই উপলব্ধিটা আসে, তখন সে বটগাছ নুয়ে পড়ে। সে সন্তানের ইচ্ছে থাকলেও সেই বটগাছের ইচ্ছেগুলো, চাওয়া পাওয়াগুলো পূরণ করার সময়টুকু তার কাছে আর থাকে না। বাবারা এমনই হয়। যাই হোক, ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর দেখি বা বিভিন্ন পোস্ট দেখি। সেখানে দেখছিলাম একটা ছবিতে একজন ভদ্রলোক তার বাইকে করে, হয়তো তার কোনো দোকান ছিল, সেই দোকানের জিনিসপত্র আনতে গিয়েই রাস্তার মাঝখানেই সেই খাবার ভর্তি বাইকের ওপরেই নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। লোকজন এসে দেখলো ভদ্রলোক মারা গিয়েছেন। আসলে একজন বাবার লড়াইটা অনেক কঠিন হয়। আমরা সবসময় অভিযোগ করি, মাও করে, সন্তানরাও করে, আমার এটা চাই, আমার ওটা চাই, তুমি এটা পূরণ করতে পারোনি, তুমি ওটা পূরণ করতে পারোনি। কিন্তু সে বাবা কখনো বলে না যে আমার এই ইচ্ছাটা পূরণ হয়নি, আমার এই চাওয়াটা পূরণ হয়নি। বলতে পারে না, তার কারণ ছোটবেলা থেকেই একজন ছেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এই পৃথিবীতে জন্মেছ পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যে। নিজের শখ, নিজের ইচ্ছা, নিজের আহ্লাদগুলো পূরণ করার আগে তোমায় তোমার পরিবারের ইচ্ছা, পরিবারের দায়িত্ব আগে পালন করতে হবে। এবং সেই দায়িত্ব আর কোনোদিন তার শেষ হয় না, এবং অভিযোগগুলোও শেষ হয় না। অনেকেই আছে ওই মোটরসাইকেলের ওপরে চিরঘুমে চলে যাওয়া মানুষটার মতনই দায়িত্ব পালন করতে করতে তার শেষ দায়িত্বগুলো আর পালন করা হয় না, তার নিজের ইচ্ছাগুলো আর পূরণ করা হয় না। যখন সে ভাবে যে কোনো এক সময় নিজের ইচ্ছা পূরণ করব, সেই সময় আর কোনোদিন ফেরে না। আসলে এই বাবা নামের মানুষটা নিজের ইচ্ছাগুলোর কথা মুখ ফুটে কাউকে বলতে পারে না। যেভাবে মায়েরা বলতে পারে তার নিজের লোকেদের কাছে, তার সন্তানদের কাছে,
আমার এই ইচ্ছা তুই পূরণ করলি না, তোর বাবা আমার এই ইচ্ছা পূরণ করেনি। কিন্তু একজন বাবা বলতে পারে না, একজন বাবা কখনোই বলতে পারে না যে তোর মা আমার এই ইচ্ছা পূরণ করেনি, তুই তো আমার এই ইচ্ছা পূরণ করলি না, আমি এটা চাই, আমি এটা চেয়েছিলাম। ম্যাক্সিমাম বাবাই এটা কোনোদিন বলতে পারে না। কিন্তু এই বাবার জায়গাটা তখনই রিয়ালাইজ করা যায় যখন একজন সন্তান তার বাবার জায়গায় গিয়ে দাঁড়ায়। একজন মেয়ে খুব সহজেই তার বাবার কাছে গিয়ে বলতে পারে। এমনিতেই মেয়েরা একটু বাবা ঘেঁষা হয়, আর বাবারাও তার মেয়ের মধ্যে নিজের মাকে দেখে, যার ফলে একটা মেয়ে তার বাবার সাথে যেভাবে মিশতে পারে বা একজন বাবা তার মেয়ের সাথে মিশতে পারে, একটা ছেলে কখনো তার বাবার সাথে মিশতে পারে না। কোথাও যেন একটা অদ্ভুত লজ্জাবোধ কাজ করে, যেভাবে একটা ছেলে তার মাকে সহজেই বলতে পারে বা বোঝাতে পারে সে যে তাকে কতটা ভালোবাসে বা সে কতটা তার চিন্তা করে। একটা ছেলে কখনো তার বাবাকে বোঝাতে পারে না, কেননা সেও তখন সেই বাবার জায়গাতেই দাঁড়িয়ে। আর সে বাবাও কখনো মুখে বলে বুঝিয়ে উঠতে পারে না সে তার সন্তানকে কতটা ভালোবাসে, যে সে তার সন্তানের কথা কতটা ভাবে। আর এই না বলা জিনিসগুলোই সেই সন্তান এবং বাবার দুজনের মধ্যেই অদ্ভুত এক অস্থিরতা তৈরি করে, যেটা কেউ কোনোদিন প্রকাশ করতে পারে না। আসলে বাবারা মুখে বলার থেকে কাজে করা বেশি পছন্দ করে। তাদের কাজকর্মের মধ্যে দিয়েই বোঝা যায় যে তারা সন্তানের কথা, তার পরিবারের কথা, তার স্ত্রীর কথা কতটা চিন্তা করে। একজন স্ত্রী যেভাবে সহজে বলতে পারে তার স্বামীকে যে তোমার আমি এত খেয়াল রাখি, তোমার জন্য এত পরিশ্রম করি, একজন স্বামী তার স্ত্রীকে এই কথা বলতে পারে না। সেই বাবা সন্তানকে বলতে পারে না আমি তোদের জন্য এই করছি, তোদের জন্য ওই করছি। সেই জন্যেই হয়তো একজন মেয়ে বড় হওয়ার সাথে সাথে তার বাবাকে যতটা বোঝে, একজন ছেলে অর্থাৎ যে এখন বাবা, সে সেইভাবে তার বাবার কাছে যেতে পারে না। তার কারণ সেই ছেলেটার মধ্যেও সেই বাবার সত্তা তাকে আটকায়। বাবাকে সে এটা বলে বোঝাতে পারে না যে সে বুঝতে শিখেছে, সেও তার কথা বাবার মতো করেই ভাবে। আমরা যে সমাজ ব্যবস্থায় আছি, আমরা ছেলেরা অর্থাৎ বাবারা সমস্ত কাজ চুপচাপ করতে বেশিই ভালোবাসি। তার কারণ ছেলেরা সহজে ভালোবাসা প্রকাশ করে না, কারোর প্রতি চিন্তা যেটা করে সেটা সহজে প্রকাশ করতে পারে না। তার কারণ প্রকাশ করলেই সমাজের চোখে সে একজন দুর্বল মানুষ বলে পরিচিত হবে। আসলে পুরুষ মানুষরা দুর্বলতার প্রতীক হতে কখনোই চায় না। তারা চায় যেভাবে সে তার বাবাকে দেখে এসছে বা আর 5টা পুরুষ মানুষকে দেখে এসছে সেভাবেই নিজেদের গড়ে তোলে। সেই জন্যে বাবারা নিজেদের অভাব, নিজেদের অভিযোগ কখনো সন্তানদের বুঝতে দেয় না বা বোঝানোর চেষ্টাও করে না। যদি সন্তান দেখে যে বাবা দুর্বল হয়ে পড়েছে, তারা নিজেরাও ভেঙে পড়বে। একটা বয়সের পরে যেভাবে মায়েরা তার সন্তানদের কাছ থেকে অনেক কিছু আশা করে, আমার সন্তান আমার জন্য এই করবে, আমার সন্তান আমার জন্য এটা এনে দেবে, ওটা এনে দেবে, বা এভাবে আমায় রাখবে, এবং সেগুলো যেভাবে প্রকাশ করতে পারে, একজন বাবা সেটা কখনো প্রকাশ করতে পারে না। হয়তো বলা ভুল, বাবার মনের মধ্যেও অনেক ইচ্ছাই হয়তো জাগে যে তার সন্তান তার জন্য এগুলো করবে, সেগুলো করবে। কিন্তু একটা পার্থক্য কোথায় জানেন? বাবাদের চাওয়া পাওয়াগুলো না খুবই সামান্য, তারা অল্পেতেই খুশি হয়ে যায়। তাদের একটু সম্মান, একটু ভালোবাসা, একটু যত্ন, আর কিচ্ছু তারা চায় না। আমরা বাবাদের বোঝারই কখনো চেষ্টা করি না, যেহেতু সে অভাব অভিযোগের কথা বলে না, সেই জন্যে আমরা বুঝে উঠতে পারি না অ্যাকচুয়ালি তারা কি চায়। বয়সের ভারে বটগাছ নুইয়ে পড়লেও তার দায়িত্ব পালন করতে সে কখনো ভোলে না। সেই জন্য পৃথিবীর সেই সমস্ত বাবাদের কুর্নিশ জানাই যারা নিজের পরিবারের জন্যে সারাটা জীবন দিতে দিতে নিজেদের কথা ভুলে যায়, নিজেদের পছন্দ অপছন্দ, নিজেদের শখ আহ্লাদ, নিজেদের ইচ্ছাগুলো নিজেদের ভেতরেই রেখে দেয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।